ছোট্ট শিশু আবু সাইদ, কি যে মায়া তার মুখে, তার দিক থেকে চোখ ফেরানো দেয়। কি মিষ্টি হাসি তার। আবু সাইদ বাবা কি তা বোঝার আগেই তার বাবা হয়ে গেল জুলাই আন্দোলনের শহীদ। ছেলেকে একবার কোলে নেওয়ার সুযোগও পেল না বাবা সাজু ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানে উত্তরের জেলা পঞ্চগড়ের ৫ জন শহীদ হন। এরা প্রত্যেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় নেমে পুলিশের গুলিতে তারা শহীদ হন। আমরা এই প্রতিবেদনে জানার চেষ্টা করব এই ৫ শহীদের পরিবারের সদস্যরা কেমন আছেন, কিভাবেই চলছে তাদের সংসার। এদের ৫ জনের মধ্যে ২৬ বছরের সাজু ইসলাম ছিলেন ঢাকার একটি গার্মেন্টসে কর্মরত। বৈষম্য বিরোধী আন্দোলনের একজন স্বয়ংক্রিয় কর্মী ছিলেন তিনি। রংপুরের আবু সাইদের হত্যার প্রতিবাদে নামা সাজু ইসলাম নিজেও ৫ আগস্ট গাজীপুরের মিছিলে গুলিবিদ্ধ হন। ১১ আগস্ট ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান তিনি। ছেলেকে কোলে নিতেও পারেনি সাজু ইসলাম। স্বামী হত্যার বিচার চায় সাজুর স্ত্রী। আমার স্বামী আমার বাচ্চাকে দেখতে পারেনি। ৫ তারিখে আন্দোলনে গিয়েছিল ঢাকায়, থাকা অবস্থায় গুলি লাগা অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল ৭ দিনের দিন। ৭ দিন থাকা অবস্থায় ৭ দিনের দিন মারা যায় আমার স্বামী। ১২ আগস্ট মারা যায়। আমার স্বামীকে যারা নির্মমভাবে হত্যা করলো, আমি চাই তাকে যেন দেশে ফিরে আনে, কঠিনতম শাস্তি দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়, যাতে কোনো মায়ের কোল খালি না হয়, কোনো স্ত্রী যাতে স্বামীহারা না হয়, কোনো বাচ্চা যাতে ইতিম না হয়, সেই দাবি জানাচ্ছি। সেই বিচার করে যাতে সরকার, সেই দাবি জানাচ্ছি আমি সরকারের কাছে। বাবা মায়ের আর্তনাদ, ছেলে আর ফিরে আসে না। ঈদে কত মানুষ বাড়ি আসে, কিন্তু তার ছেলে আসে না। ছেলেকে হারিয়ে বাবা অসহায়। জুলাই ফাউন্ডেশন থেকে যে টাকা দিয়েছে সব টাকা ছেলের বউ পেয়েছে। সবাই আসছে ঈদের সময়, আমরা ছেলের আমার নাই। আমরা কত কান্নাকাটা করছি, নেবাসি না, ছেলে নাই। মনে করেন যে কত আনন্দ ফুর্তিও নাই। সে আমার আনন্দ ফুর্তি সঠিকভাবে যেন বিচার হয়, এটাই আমরা চাই। এখন তো আমরা ছেলে হারিয়ে আমি খুব অসহায় হয়ে গেছি। আমার যে শক্তি ছিল, বাহুবল ছিল, যেমন আমার এগুলো হাতের পায়ের পিঞ্জরে আমার কোনো আর শক্তি পাই না আমার ছেলে হারিয়ে। ১ বছরের মতো চলতেছে। আমি বোধহয় এই মাত্র ১৭ দিন ইনকাম করছি, তার মধ্যে কোনো ইনকাম আমি করতে পারি না। কি করেন আপনি? আমি বাবা ঢাকায় ইস্কা চালাই। সরকার আমাকে ওই ১০ লক্ষ টাকা যে দিছিল, এটা আমার সম্পূর্ণরূপে বৌমায় পেয়েছে। আমরা পাই একটা কেনা পয়সাও আমরা পাইনি। এদিকে সংসার চালাতে হিমছিম খাচ্ছে আরেক জুলাই শহীদ আবু সাইদের পরিবার। এর মধ্যে সরকারি সহযোগিতা যা পেয়েছে তা ঋণ শোধ করতেই শেষ বলে জানায় আবু সাইদের আম্মা। আমাদের ঘর দিবসা ছিল, ঘর বাড়ি এখনো পাই নাই। আমাদের কোনো অভাব এখনো আছে আমাদের। মানে বাচ্চারা এখন যে পরীক্ষা দিছে, রেজাল্ট পাচ্ছে, মানে বাচ্চার লেখাপড়া খরচ লাগবে, বই খাতা লাগবে, মানে ওখানে ফর্ম ফিল আপ লাগবে। ওখানে আমার তো ওই টাকা যদি কোনো সংসার হয়, আমাদের তো ২ সংসার, ৭.৫ লাখ টাকা দিয়ে কোনো সংসার হয়। অন্যদিকে শহীদ সাগর রহমানের মা আগে থেকেই মানসিক রোগে ভুগছিলেন। ৫ আগস্টের পর সরকারি উদ্যোগে তার চিকিৎসা চলছে ঢাকায়। এখন কিছুটা সুস্থ আছেন বলে জানিয়েছেন এক প্রতিবেশী। সাগর ছোট থেকে খুব কষ্ট করে মানুষ হয়। ওর বাবার ছিল না, তোর মা মেন্টাল হওয়াতে ওর মাকে নিয়ে যায় ঢাকা চিকিৎসা করার জন্য। চিকিৎসা করতে নিয়ে গিয়ে আর কিছুদিন পরে ৫ আগস্টে সরকার পতনের আন্দোলন, তো ওই ছেলে মানুষ ওই আন্দোলনে গেছিল, যাওয়ার পরে সে গুলিবিদ্ধ হয়। ওইভাবে আমরা দাফন করে আসার পরে দেখি ওর মা তো বলতে পারে না যে সে ছেলে মারা গেল না, কী হলো, কারণ তো মেন্টাল হওয়ার পরেই এইভাবে দাফন করার পরে তো সরকারি মানুষ আসে, অনেক মানুষজন আসার পরে সব আসে দেখাশোনা করার পরে সরকার থেকে ওকে আবার মেডিকেল নিয়ে যাওয়ার, মাকে নিয়ে ট্রিটমেন্ট করতেছে। ট্রিটমেন্ট করাতে কিছুটা ভালো হয়েছে এবং সরকার থেকে একটা ঘর দিছে। দেওয়ার পরে মোটামুটি বর্তমান আছে। ওর নানি ওর মামাই চালায়, ওর নানাও তো নাই, ওর নানিও তো বয়স্ক। ওর মামা ঢাকা শহরে রিক্সা চালায়, ওদেরকে যেটুকু পারে চালায়। গণ অভ্যুত্থানে শহীদদের প্রতিষ্ঠিত করার জন্য আরো বেশি কাজ করার আহ্বান জানান সমন্বয়ক মোকাসসেদুর রহমান সান। এই দেশের সাধারণ মানুষের স্বাধীনতার জন্য নিজের জীবন দিয়েছে। যারা আজ বড় বড় কথা বলছেন যে তাদের জন্য বেশি কিছু করতে নেই, কিন্তু তাদের ভাবা উচিত যে আজ আপনি যে কথা বলতে পারছেন এইটা তাদেরই অবদান, যারা আন্দোলন করেছে, যারা আন্দোলনে শহীদ হয়েছে।
পঞ্চগড়ের ৫ শহীদ পরিবারকে সরকারি বেসরকারিভাবে নানা সহযোগিতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। তিনি আরও বলেন, প্রয়োজনে তাদেরকে আরও সহযোগিতা দেওয়া হবে। তাদের পরিবারে কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে সরকার। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন সারা দেশব্যাপী ইতিমধ্যে তাদের নিয়ে গেজেট প্রকাশিত হয়েছে এবং সরকার ইতিমধ্যেই তাদের কর্মসংস্থানের জন্য একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছেন এবং আমাদেরকে ইতিমধ্যে পত্র দিয়ে জানানো হয়েছে যে এই কর্ম পরিকল্পনাটি খুব শীঘ্রই আমাদের জেলা প্রশাসনকে দেওয়া হবে। তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাদের কাজ করার যে অভিজ্ঞতা বা যে কাজে সম্পৃক্ত হতে চায় সেইভাবে একটি স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করা হচ্ছে। এটি আমাদের কাছে আসলে পরে আমরা সেটা অনুযায়ী সরকারের নির্দেশ অনুযায়ী আহত যারা আছেন বা শহীদ পরিবার যারা কর্মক্ষম ব্যক্তি আছেন যারা কাজ করতে চান আমাদের সেই স্ট্র্যাটেজিক প্ল্যান অনুযায়ী এবং তাদের যোগ্যতা অনুযায়ী তাদের সবাইকে কর্মসংস্থানের সাথে সম্পৃক্ত করা হবে। দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনার বিচার ও কর্মসংস্থানের দাবি জানাচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৫ শহীদ পরিবারের সদস্যরা। এদের প্রত্যেকেই ঢাকায় শ্রমজীবী মানুষ ছিলেন। পুলিশের গুলিতে নিহত হওয়ার পর থেকেই শোক আর অনিশ্চয়তায় ঘিরে রেখেছে পরিবারগুলোকে। পঞ্চগড়ের এই ৫ শহীদের পরিবারের প্রশ্ন, আর কতদিন, বিচার কোথায়, কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়ন কি হবে তাদের, ন্যায্য আদায় অধিকার ফিরিয়ে দেওয়ার পথে? তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।